রাত তখন ঠিক 2টো। চারপাশটা নিঝুম নিস্তব্ধ। জানালার বাইরে ল্যাম্পপোস্টের আবছা আলোটা এসে পড়েছে ঘরের এক কোণে। আমার ঠিক পাশেই শুয়ে আছে আমার স্বামী তুর্য। সে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাসের নিয়মিত ওঠানামা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আর আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে ভাবছি, একই বিছানায় একই ছাদের নিচে এত কাছাকাছি শুয়ে থেকেও দুটো মানুষের মধ্যে এতটা দূরত্ব কিভাবে তৈরি হতে পারে? আমরা কি আসলেই একসাথে আছি, নাকি আমরা কেবল দুটো ভিন্ন জগতের বাসিন্দা যারা ভাগ্যের চক্রে একই ঘরে বন্দী হয়ে পড়েছি? এই কান্নাটা আমার রোজগারের। রাতের এই নীরব প্রহরটা এখন আমার একমাত্র সঙ্গী, যখন আমাকে কোনো অভিনয় করতে হয় না, যখন আমাকে মুখে জোর করে এক চিলটে হাসি ফুটিয়ে রাখতে হয় না। অথচ একটা সময় ছিল যখন এই মানুষটার একটা ছোট্ট মেসেজ, 1 সেকেন্ডের একটু চোখের চাহনি আমার পুরো দিনটাকে রাঙিয়ে দিত। খুব সাধারণ কিছু স্বপ্ন নিয়ে তুর্যের হাত ধরেই সংসারে এসেছিলাম। ভেবেছিলাম আমাদের জীবনে হয়তো অনেক প্রাচুর্য থাকবে না, কিন্তু বুক ভরা ভালোবাসা থাকবে। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেব। দিন শেষে যখন সে বাড়ি ফিরবে, তার ক্লান্ত চোখের কোণে আমার জন্য একটুখানি প্রশান্তি থাকবে। কিন্তু বাস্তবতা কত নির্মম, কতখানি কঠিন, তা আমি বিয়ের মাত্র কয়েকটা বছরের মধ্যেই হাড়ে মাসে টের পেয়েছি। শুরুর দিনগুলো এমন ছিল না, কিন্তু আস্তে আস্তে কোথায় যেন সব কিছু হারিয়ে গেল। পরিবর্তনটা একদিনে হয়নি, খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে তুর্য আমার থেকে দূরে সরে যেতে লাগল। এখন সে বাড়ি ফেরে অনেক দেরিতে, ঘরে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়ে, হাতে থাকে তার স্মার্টফোন। আমি পাশে বসে যখন জিজ্ঞেস করি, আজকের দিনটা কেমন কাটল তোমার, সে স্ক্রিন থেকে চোখ না সরিয়েই উত্তর দেয়, ভালো। আমি যদি নিজের কোনো কষ্টের কথা বলতে যাই, কোনো ভালো লাগার কথা শেয়ার করতে যাই, সে বিরক্ত হয়ে বলে, সারাদিন খাটুনি শেষে ঘরে এসে তোমার এই ঘ্যানঘ্যানানি ভালো লাগে না, একটু শান্তিতে থাকতে দাও। শান্তি শব্দটা শুনতে কত সুন্দর, তাই না? কিন্তু আমার বুক চিরে যে অশান্তির ঝড় বয়ে যায়, সেটার খোঁজ নেবার অবসর তার কোনো দিন হয়নি। সে হয়তো বুঝতেও পারে না অবহেলা জিনিসটা একটা জীবন্ত মানুষকে কতটা তিলে তিলে মেরে ফেলে। শারীরিক আঘাতের দাগ হয়তো কিছুদিন পর মুছে যায়, কিন্তু অবহেলার যে অদৃশ্য ক্ষত মনের গভীরে তৈরি হয়, তা থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখি। আমার চোখের নিচে কালচে দাগ, চেহারার সেই চিরচেনা লাবণ্যটা যেন কোথায় হারিয়ে গেছে। মনের ভেতর এক তীব্র নিরাপত্তাহীনতা আর হীনমন্যতা কাজ করতে শুরু করে। নিজেকে নিজে প্রশ্ন করি, আমি কি আর আগের মতো সুন্দর নেই? আমার মধ্যেই কি কোনো কমতি রয়ে গেছে? কেন সে আমার দিকে ফিরেও তাকায় না? এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। আমি নিজেকে আরও বেশি গুটিয়ে নিতে শুরু করলাম। বাপের বাড়ি কিংবা বন্ধুদের কাছে কিছু বলতে পারতাম না, কারণ বাইরে থেকে আমাদের সংসারটা একদম নিখুঁত। সবাই ভাবে লাবণী কত সুখে আছে, স্বামী ভালো চাকরি করে, শ্বশুরবাড়ির লোকজন ভালো, কোনো অভাব নেই। কিন্তু এই সাজানো সুখী সংসারের আড়ালে যে একটা মেয়ে প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদে, সে খবর কেউ রাখে না। সংসারটাকে বাঁচানোর জন্য আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করেছি। তুর্য বাড়ি ফেরার আগে তার পছন্দের রান্না করে রাখতাম, ঘরটা সাজিয়ে রাখতাম, সুন্দর জামা পরে তার সামনে যেতাম, যাতে সে একটু হলেও আমার দিকে তাকায়। কিন্তু সব চেষ্টাই যেন অরণ্যের উদান। সে আসত, খেত, ফোনে ব্যস্ত থাকত, তারপর ঘুমিয়ে পড়ত। তার এই চরম উদাসীনতা আমার আত্মসম্মানকে ধূলিসাৎ করে দিচ্ছিল। আমি এক চরম বিষণ্ণতার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। ঠিক এমনই এক রাতে, যখন কষ্টের তীব্রতায় আমার বুকটা ফেটে যাচ্ছিল, তখন আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ঘড়িতে তখন রাত 3টে। বাথরুমে গিয়ে অজু করলাম। ঠান্ডা পানিটা যখন আমার মুখে স্পর্শ করল, আমার মনে হলো তপ্ত মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টি পড়ল। আমি জায়নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে গেলাম। সেদিন আমি তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখের জলে জায়নামাজ ভিজে যাচ্ছিল। আমি আল্লাহর কাছে কোনো ভাষা দিয়ে দোয়া করতে পারছিলাম না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। মনের সমস্ত জমানো ক্ষোভ, একাকিত্ব, অপমান আর অবহেলার কষ্টগুলো সিজদাবনত হয়ে আমার রবের সামনে ঢেলে দিলাম। কারণ আমি জানতাম, দুনিয়ার মানুষ হয়তো আমার কান্না দেখে বিরক্ত হবে, কিন্তু আমার আল্লাহ আমার এই ভাঙা হৃদয়ের ডাক ফিরিয়ে দেবেন না। কোরআনের সেই আয়াতটি আমার মনে পড়ে গেল, যেখানে আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারার 45। সেদিন সিজদা থেকে ওঠার পর আমার মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। আমি বুঝতে পারলাম, আমি এতদিন ভুল জায়গায় ভালোবাসা খুঁজছিলাম। একজন মানুষ কখনোই আরেকজন মানুষের হৃদয়ের শূন্যতা সম্পূর্ণ পূরণ করতে পারে না। মানুষের মন তো পরিবর্তনশীল, আজ যে ভালোবাসে কাল সে অবহেলা করতেই পারে, কিন্তু মহান আল্লাহ তাআলা, তিনি তো আল ওয়াদুদ, পরম ভালোবাসাময়, তার দরবারে কখনো অবহেলা নেই। আমি আমার জীবনের মোড় ঘুরিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। আমি তুর্যের অবহেলার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিলাম। নিজের আত্মসম্মান আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমি আল্লাহর সাথে আমার সম্পর্ককে মজবুত করতে শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, প্রতিদিন নিয়ম করে কোরআন তিলাওয়াত করা এবং সকাল সন্ধ্যার জিকিরগুলোকে আমার জীবনের অংশ বানিয়ে নিলাম। ইসলাম আমাকে শিখিয়েছে কিভাবে হিকমা বা প্রজ্ঞার সাথে চলতে হয়। আমি বুঝতে পারলাম, তুর্যের সাথে রাগারাগি করা, ঝগড়া করা বা তার মনোযোগ পাওয়ার জন্য বারবার মিনতি করা শুধু আমার আত্মসম্মানই নষ্ট করছে না, বরং আমাদের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর সে যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখলাম। তুর্য অবহেলা করলে আমি আর আগের মতো কেঁদে বুক ভাসাতাম না, কিংবা তার সাথে খিটখিট করতাম না। আমি শান্ত থাকতাম। তার প্রতি আমার যে দায়িত্বগুলো ছিল, তার খাবার তৈরি রাখা, তার কাপড়ের যত্ন নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া, সেগুলো আমি আরও সুন্দরভাবে নিষ্ঠার সাথে করতে লাগলাম। তবে তা কোনো প্রতিদান পাওয়ার আশা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমি যখন নিজের ওপর কাজ করা শুরু করলাম, আমার চেহারায় আর মনে এক অন্যরকম নূর আর আত্মবিশ্বাস ফিরে এলো। আমি আর তুর্যের মনোযোগের জন্য তৃষ্ণার্ত চাতক পাখির মতো বসে থাকতাম না। আমার এই পরিবর্তন তুর্যের চোখ এড়ায়নি। একদিন রাতে সে বরাবরের মতোই ফোনে স্ক্রোল করছিল। আমি পাশে বসে বই পড়ছিলাম। হঠাৎ সে ফোনটা রেখে আমার দিকে তাকালো। অনেকদিন পর তার চোখে আমি এক অন্যরকম কৌতূহল দেখতে পেলাম। সে জিজ্ঞেস করল, লাবণী, আজকাল তোমাকে খুব শান্ত দেখায়। তুমি কি আর আমার ওপর রাগ করো না? আগের মতো কোনো অভিযোগও করো না? আমি বইটা বন্ধ করে তার দিকে তাকালাম। আমার মুখে তখন এক চিলটে শান্ত হাসি। আমি খুব নরম গলায় বললাম, না তুর্য, আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আমি আসলে বুঝতে পেরেছি যে মানুষের মনের চাবিকাঠি মানুষের হাতে থাকে না, তা থাকে আল্লাহর হাতে। তাই আমি আর মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা করি না। আমি আমার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমার কথাগুলো হয়তো তুর্যের মনের কোনো এক কোণে গিয়ে আঘাত করেছিল। সে সেদিন আর কোনো কথা বলেনি, কিন্তু আমি লক্ষ্য করলাম তার পরদিন থেকেই তার আচরণের পরিবর্তন শুরু হতে লাগলো। সে কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলো। বাড়ি ফিরে ফোনটা দূরে রেখে আমার পাশে এসে বসল। জিজ্ঞেস করল, আজ সারাদিন কি করলে? সেই মুহূর্তটায় আমার চোখ দুটো ভিজে উঠেছিল। তবে এই জল কষ্টের ছিল না, ছিল কৃতজ্ঞতার। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমাদের সম্পর্কটা কিন্তু এক রাতে অলৌকিকভাবে রূপকথার মতো হয়ে যায়নি। তবে আমাদের মধ্যে যোগাযোগের যে দেওয়ালটা তৈরি হয়েছিল, তা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। তুর্য এখন আমার অনুভূতির যত্ন নেয়, আর আমিও ধৈর্যের সাথে আমাদের এই সম্পর্কটাকে আগলে রাখি। একটা সংসার শুধুমাত্র অর্থনৈতিক প্রাচুর্যে টিকে থাকে না। একটা সংসার বেঁচে থাকে পারস্পরিক সম্মান, যত্ন আর ছোট ছোট অনুভূতির মূল্যায়নের ওপর। অনেক সংসার শুধুমাত্র একটুখানি কথা না বলা আর অবহেলার কারণে নীরবে ভেঙে যায়। কিন্তু আমরা যদি অবহেলার বিপরীতে রাগ বা জেদ না দেখিয়ে আল্লাহর দেওয়া হিকমা ও ধৈর্যের পথ বেছে নিই, তবে হারিয়ে যাওয়া ভালোবাসাও আবার ফিরিয়ে আনা সম্ভব। আমাদের জীবনেও অনেক সময় এমন কঠিন পরীক্ষা আসে, কিন্তু মনে রাখবেন, যখন চারদিকের সব পথ বন্ধ হয়ে যায়, তখনও ওপরের পথটা কিন্তু খোলাই থাকে। যদি আপনাদের জীবনেও এমন কোনো বাস্তব গল্প, কষ্ট, সংসারের সমস্যা, তওবা বা পরিবর্তনের ঘটনা থাকে, তাহলে কমেন্ট করুন। আর প্রথম কমেন্টে দেওয়া আমার ফেসবুক মেসেঞ্জার লিঙ্কে আপনার গল্প পাঠিয়ে দিন। হয়তো আপনার গল্পই আরেকটা ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।